7টি। 1 থেকে 7 নম্বর আয়াতে অজানা ভবিষ্যতের ব্যাপারে আগাম সংবাদ এবং ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ওয়াদা। 8 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহর সৃষ্টি নিয়ে একটুখানি ভাবনায় ডুব দিলেই তাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে কোনো কষ্ট হবে না। 17 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহর মহিমা ঘোষণা করা হয়েছে আর দেওয়া হয়েছে তার একক অস্তিত্ব ও প্রভুত্বের প্রমাণ। 28 থেকে 32 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর একত্বের স্বীকৃতি, মুশরিকদের মিথ্যাচার ফাঁস ও সত্যিকারের ধর্ম বা জীবনাদর্শকে আঁকড়ে ধরার আদেশ। 33 থেকে 37 নম্বর আয়াতে মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে আর বিপদটা সরিয়ে নিলেই তারা আবার আল্লাহর থেকে দূরে সরে পড়ে। 38 থেকে 40 নম্বর আয়াতে নিকট আত্মীয়দের ওপর খরচ করতে ইসলাম উৎসাহ দেয়, আবার হারাম উপায়ে অর্থ সম্পদ আয় করার ব্যাপারে হুঁশিয়ারি দেয়। 41 থেকে 45 নম্বর আয়াতে অন্যায়কারীদের সাজা ও ঈমানদারদের পুরস্কার সম্পর্কে আলোচনা। 46 থেকে 53 নম্বর আয়াতে আল্লাহর ক্ষমতার দুটি নিদর্শন হলো বাতাস আর বৃষ্টি। কাফিরদেরকে মৃত মানুষের সাথে তুলনা করা হয়েছে। 54 থেকে 57 নম্বর আয়াতে মানব জীবনের বিভিন্ন পর্যায় বা ধাপ, সেই সাথে পরকালে অপরাধীদের পরিণতির ব্যাপারেও কথা তুলে ধরা হয়েছে। আর সর্বশেষ 58 থেকে 60 নম্বর আয়াতে কোরআন আছে ভাবনার খোরাক, কষ্টের মুখোমুখি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছেন। এই ছিল এই সূরাটির ওভারভিউ।